দেখুন বন্ধুরা, ব্ল্যাক ডায়মন্ড লজিস্টিক ফ্লাওয়ার খুব আকর্ষণীয় ফুল, বিভিন্ন রঙের হয়, সাদা, লাল, বেগুনি। তো এই গাছ থেকে আপনারা কিভাবে ডাল থেকে চারা তৈরি করবেন এবং সেই চারা গাছে ফুল ফোটাবেন, একটি সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাই ভিডিওটি কোনো রকম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখুন, তাহলে আপনি বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন লজিস্টিক ব্ল্যাক ডায়মন্ড গাছের চারা। দেখুন বন্ধুরা, খাবার দেওয়ার 20 দিন পর গাছে ফুল এসেছে, কিছু কিছু গাছে কুঁড়ি এসেছে। এইভাবে দেখুন, এই যে কুঁড়ি এসেছে গাছে, দেখতেই পাচ্ছেন। এখানেও কুঁড়ি, ফুল ফুটেছে, এখানেও ফুল ফুটেছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর বাড়িতে খুব সহজেই বানিয়ে নিন আপনাদের সবচেয়ে প্রিয় ব্ল্যাক ডায়মন্ড লজিস্টিক ফ্লাওয়ার বা কালো পাতার শ্রাবণী ফুল বা ফুরুস ফুল, যাই বলুন, বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এইভাবে চারা আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, একদম জিরো লেভেল থেকে, অর্থাৎ ডাল কাটিং থেকে ফুল ফোটানো পর্যন্ত। আশা করি আপনাদের ভিডিওটি কাজে লাগবে এবং ভিডিওটি আপনাদের ভালো লাগলো। তাহলে অবশ্যই ভিডিওটি বেশি করে বন্ধুবান্ধবদের শেয়ার করুন, যাতে ওনারাও খুব সহজে বাড়িতে এইভাবে শ্রাবণী ফুল বা ব্ল্যাক ডায়মন্ড লজিস্টিক ফ্লাওয়ারের গাছ নিজেরাই বানিয়ে নিতে পারেন। তবে হ্যাঁ বন্ধুরা, একটি বিশেষ অফার চলছে এই মুহূর্তে। এই ধরনের প্ল্যান্ট আপনাদের জন্যই আমি বানিয়েছি, যার কোনো মূল্য আপনাদের দিতে হবে না। আপনারা খুব সহজেই এই ধরনের প্ল্যান্ট আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন, তা আবার সম্পূর্ণ বিনামূল্যে, কোনো রকম প্রাইস লাগবে না। তবে একটি বিশেষ ক্রাইটেরিয়া এটি যে আপনাকে মডেল নার্সারি থেকে অ্যাট এ টাইম 2500 টাকার গাছ ক্রয় করতে হবে। তার সঙ্গে আপনি পাবেন এই ব্ল্যাক ডায়মন্ড লজিস্টিক ফ্লাওয়ারের একটি গাছ সম্পূর্ণ বিনামূল্যে। বন্ধুরা, আমি এখন এই ফুরুস ফুল গাছগুলো থেকে ডাল সংগ্রহ করছি। তো আপনারা দেখেছেন যে এখানে বিভিন্ন রঙের ফুরুস ফুল ছিল, আর সেই গাছ থেকেই আমি ডালগুলো এখন সংগ্রহ করছি, যেগুলো থেকে আমি চারা তৈরি করব। কিভাবে চারা তৈরি করছি খুব মনোযোগ সহকারে দেখুন। এইভাবে ডালগুলোকে আমি কেটে নিলাম। এরপর আমি যে মাটি তৈরি করেছিলাম, সেই মাটিতে আমি দিয়েছিলাম 10 ভাগ তুষ, অর্থাৎ রাইস হাক্স, আর তার সঙ্গে দিয়েছিলাম 80 ভাগ গার্ডেন সয়েল, আর দিয়েছিলাম 10 ভাগ কাউডাং দিয়ে 15 দিন আগে থেকে আমি এইভাবে প্লাস্টিকের যে গ্লাস, তলায় ছোট ছোট ছিদ্র করে আমি মাটিগুলো ভরে রেখে জল দিয়েছিলাম, যাতে মাটিগুলো খুব সুন্দর জাম হয়ে যায়। এরপর কোনো কিচ্ছু না দিয়ে, হরমোন টরমোন কোনো কিচ্ছু না দিয়ে, সরাসরি ডালগুলো পুঁতে দিয়ে আমি ছায়রায় রেখে দিলাম। দেখুন বন্ধুরা, গত 5/2/2025 ব্ল্যাক ডায়মন্ড লজিস্টিক বা কালো পাতা যে ফুরুস ফুলের গাছ, সেই গাছ কাটিং করে আমি চারা বসিয়েছিলাম। আর আজকে হচ্ছে ফেব্রুয়ারির 24 তারিখ, 24শে ফেব্রুয়ারি, আর আমি বসিয়েছিলাম 5/2/2025, অর্থাৎ বলা যায় 19 দিন আগে বসিয়েছিলাম। দেখুন, বিভিন্ন জায়গা থেকে নতুন ব্রাঞ্চ আর পাতা খুলতে আরম্ভ করছে। এবার একটি দেখার বিষয় যে এখানে কি সত্যিকারের শেকড় হয়েছে। দেখুন, এখনো পর্যন্ত কোনো রকম শেকড় চোখে দেখা যাচ্ছে না। অবশ্যই দেখা যাবে, তবে হয়তো আর একটু সময় লাগবে। আমি এখানে নিয়েছি বাগানের মাটি 80 ভাগ, অর্থাৎ যে মাটিতে প্রত্যেকে গাছপালা লাগান সেই মাটি। আর সেই মাটির সঙ্গে আমি মিশিয়েছি 5 ভাগ রাইস হাক্স, ধানের তুষ, পুরানো রাইস হাক্স। এই যে রাইস হাক্স, এই রাইস হাক্স মেশানো আছে 5 ভাগ। এবারে আমি এর সঙ্গে মেশাবো 5 ভাগ গোবরের খত, কাউডাং। যত পুরানো খত হয় তত ভালো রেজাল্ট পাওয়া যায়। আর এর সঙ্গে আমি দিচ্ছি ভার্মি কম্পোস্ট, এটি 10 ভাগ, মানে টোটাল কম্পোস্টই 15 ভাগ পড়বে। আমি 2 রকমের কম্পোস্ট এখানে মিশিয়ে দিলাম, একটা কাউডাং দিলাম আর তার সঙ্গে আমি দিলাম ভার্মি কম্পোস্ট।
এবার আমরা মাটির সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এই চারাগুলোকে আমি প্রথমবার প্রতিস্থাপন করার জন্য ব্যবহার করব 6 ইঞ্চি পট। খুব সুন্দরভাবে ড্রেনেজ বানিয়ে নিতে হবে যাতে জল জমা না হয়। তারপর পটের তলায় মাটি ভরতে হবে। 3 ভাগের 1 ভাগ মাটি পটের তলায় ভরা হবে প্রথম। প্রত্যেকটি টবের দেখুন আমি 3 ভাগের 1 ভাগ মাটি ভর্তি করেছি। এরপর এই যে চারা আমি বসিয়েছিলাম তার মধ্যে থেকে আমি বেছে নেব যে চারাগুলোর রুট সবচেয়ে ভালো হয়েছে। আমি কি করে এখানে বাছবো যে কোন চারার রুট সবচেয়ে ভালো হয়েছে? বাছার সবচেয়ে সহজ যে পদ্ধতি সেটি হচ্ছে যার ডাল যত বেশি বড় হয়েছে এবং যত বেশি পাতা খুলেছে তাতে শেকড় সবচেয়ে ভালো হয়েছে। তাহলে আমি সেই জায়গায় যদি দেখি তাহলে প্রথম আমি এই ডালটি দেখি বের করে। এখানে দেখুন নতুন করে পাতা এবং ডাল বেরিয়েছে এবং অনেক বড় হয়েছে। তাহলে এর রুট অনেকটাই প্রমিনেন্ট হবে, খুব ভালো রুট হওয়ার কথা। দেখতে পাচ্ছেন যে রুট সুন্দরভাবে রুট হয়েছে। একদম পটের মাঝামাঝি এইভাবে বসাবো, তারপর আমি মাটি দিয়ে একে ভরে দেব। বন্ধুরা, আমি যে চারা বসিয়েছিলাম সেখান থেকে আমি 7টি টবে 7খানা গাছ আমি প্রতিস্থাপন করলাম। এগুলো রুট পজিশন খুব ভালো হয়েছে। বাদবাকি যে সমস্ত গাছগুলো আমি প্রতিস্থাপন করলাম না, কেন করলাম না এই মুহূর্তে প্রতিস্থাপন, সেটি একটু বুঝে নিন। এবারে আমি আপনাদের বলি এই গাছগুলো আমি এই মুহূর্তে প্রতিস্থাপন করলাম না, কেন করলাম না। দেখুন প্রচণ্ড ছোট ছোট ডাল বেরিয়েছে, এই ডালগুলো এখনও বড় হয়নি। তার ফলে দেখুন এখন এর রুট পজিশন কিচ্ছু ওপর থেকে দেখা যাচ্ছে না, এর রুট পজিশন কিচ্ছু ওপর থেকে দেখা যাচ্ছে না। তাই আমি এগুলোকে এখন কোনো রকম প্রতিস্থাপন করব না। আর এগুলো বেশি নাড়াচাড়া করা চলবে না। আপনারা যখন বাড়িতে দেখবেন এইভাবে গাছের ডালের বেরিয়ে গেছে, নতুন নতুন পাতা বেরিয়ে গেছে, কিন্তু শেকড় বের হচ্ছে না, আপনারা সবসময় বেশি তোলে নাড়াচাড়া করেন এবং বেশিবার দেখার চেষ্টা করেন। তার ফলে কি হয় দেখুন, বেশি নাড়াচাড়া করলে এই দেখুন ছোট ছোট যে পাতাগুলো বেরিয়েছে এগুলো আবার পুনরায় শুকনো হয়ে যাবে এবং যেটুকু রুট তৈরি হয়েছিল সে রুটটাও নষ্ট হয়ে যাবে। তাই যদি কখনও এই ধরনের সমস্যার মুখোমুখি পড়েন, একদম কোনোভাবে নাড়াচাড়া করবেন না, একটি জায়গায় বসিয়ে রেখে দেবেন, নির্দিষ্টভাবে পাতা ডাল সুন্দরভাবে বের হোক, তারপর একে প্রতিস্থাপন করবেন। তাই আমি এইগুলো প্রতিস্থাপন এই মুহূর্তে করলাম না। এই প্রতিস্থাপন করার পরে এবারে এ সমস্ত গাছে জল দিতে হবে। জল দেওয়ার পর একে 2-3 দিন হালকা রোদ ছায়ায় রাখার পরে সম্পূর্ণ রোদের জায়গায় রাখতে হবে। ব্ল্যাক ডায়মন্ড লজিস্টিক বা কালো পাতার ফুরুস, আমি যে 7টি গাছ প্রতিস্থাপন করেছিলাম, আজ প্রথমবার সেই 7টি গাছে আমি খাবার দেব। হ্যাঁ, খাবার দেওয়ার আগে টবের মাটিতে যে সমস্ত আগাছা আছে সে সমস্ত আগাছাকে একদম পরিষ্কার করে তুলে ফেলে দেব। আমি প্রত্যেকটি টবে 1-1.5 গ্রাম করে শিংকুচি একদম গুঁড়ো যেটি, সেটি আমি উপরে এইভাবে ছড়িয়ে দিচ্ছি।
আপনারা এখানে হাড় গুঁড়াও ব্যবহার করতে পারেন, তবে যত মিহি ব্যবহার করবেন তা তাড়াতাড়ি কাজে দেবে। এর সঙ্গে আমি দিচ্ছি 10-26-26। আপনারা 20-20-20 ব্যবহার করতে পারেন, 19-19-19 ব্যবহার করতে পারেন। আমি 10-26-26 1 গ্রাম করে প্রত্যেকটি টবে ছড়িয়ে দিচ্ছি। এর সঙ্গে এবার আমি ব্যবহার করছি একদম পুরানো কাউডাঙ্ক, 50-60 গ্রাম করে কাউডাঙ্ক, কারণ ছোটো পট এবং ছোট্ট গাছ, খুব বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন নেই। এই কাউডাঙ্ক যত পুরানো হবে তত ভালো কাজ করবে। এবারে প্রত্যেকটি পটের মাটি হালকা করে এইভাবে যে সার দেওয়া হয়েছে এবং যে মাটি আছে তার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এর জন্য খুব বেশি গভীরে যাওয়ার প্রয়োজন নেই, ওপর থেকে হালকা হালকা করে এইভাবে মিশিয়ে নিতে হবে। এবারে এই গাছ যাতে সুন্দরভাবে তৈরি হয় তার জন্য আমাকে খেয়াল করতে হবে, যদি কোনো শুকনো ডাল থাকে তাকে কেটে দিতে হবে, এবং এই যে নতুন ডাল বের হচ্ছে এই ডালের এই জঁটগুলোকে একটু করে কেটে এরকম বাদ দিয়ে দিতে হবে। তাহলে গাছটি খুব সুন্দর ঝাড় এবং ঝাঁকড়া হবে। আর যত ঝাড় ঝাঁকড়া গাছ হবে তত বেশি ফুল পাবেন। এবারে আমি দেব 3 দিন আগে আমি খোল ভিজিয়ে রেখেছিলাম, আর সেই খোলকে বেশি করে জল দিয়ে খুব পাতলা করেছি, দেখতেই পাচ্ছেন একদম ফিকে কালার। এটি আমি গাছের গোড়ায় অল্প অল্প করে দিয়ে দেব। আর এই মুহূর্তে কোনো সাদা জল আর দেবো না, এরপরে গাছ সম্পূর্ণ রোদের জায়গায় নিয়ে গিয়ে রাখবো। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে এখানে 7খানা টব ছিল এবং 7খানা গাছ ছিল, কিন্তু বর্তমানে আছে 6টি গাছ। এই কারণেই একটি গাছে এই ধরনের ফুল এসেছিল, ফুলের রং লাল, তো সেটি খদ্দার নাছাড়াবান্ধা হয়ে গেল, তাকে দিতেই হলো আমাকে। তো বাধ্যগত এখন আমি আপনাকে 6খানা গাছের উপরেই দেখাচ্ছি। তো এর সঙ্গেও বলে রাখছি, যদি লাস্ট আপডেট দেওয়ার আগেও 1-2 পিস বেরিয়ে যায় তা আমার কিছু করার নেই। তো এখানে আমি দেবো ফুল অ্যান্ড ফাইনাল খাবার, যেখানে গাছে প্রচণ্ড পরিমাণে ফুল আসবে। তো ফুল অ্যান্ড ফাইনাল খাবারটি কি হবে? এখানে যে খাবারটি আমি তৈরি করে রেখেছি সেই খাবারটি হচ্ছে 150 গ্রাম চাল ভাত রান্না করে উইথ ফ্যান সহ আমি এর মধ্যে ঢেলে দিয়েছিলাম, এবং ভাতগুলোকে ভালো মতো গালিয়ে নিয়েছিলাম, ভালোভাবে ফুটিয়ে। আর যদি শক্ত ভাত থাকে তাহলে হাতে ভালো করে পেস্ট করে নিতে পারেন। তার সঙ্গে আমি দিয়েছিলাম 100 গ্রাম খোল। একে আমি পচিয়েছি 4 দিন। এরপর আমি একে আজকে ভালো করে ফেটে নিয়ে পাতলা করে গাছের গোড়ায় দেবো। এতটা খাবার কখনোই লাগবে না, আমার অন্যান্য অনেক গাছ আছে, সেই কারণেই আমি এখানে খাবারটা অনেক বেশি করেছি। তো এই যে খাবার, এই খাবার থেকে আমি বের করে নিচ্ছি 500 ml মতো লিকুইড। আমি এখান থেকে ভালো করে গুলিয়ে নিয়ে বের করে নিলাম। আর এই 500 ml লিকুইডের সঙ্গে আমি দেব NPK 13-0-45, 6টি টবের জন্য 6 গ্রাম। 13-0-45 রসে গেছে জলীয় বাষ্প লেগে, তো এটা আমি 6 গ্রাম 13-0-45 এর মধ্যে দিলাম।
1345 দেওয়ার পর এবারে আমি একে খুব ভালো করে ফেটে নেব। বর্তমানে যে গেজ আছে একে আরও পাতলা করতে হবে, এই গেজে গাছের গোড়ায় দেওয়া যাবে না, তাই ওর সঙ্গে আমি আরও 500 ml একদম সাদা জল মিশিয়ে নিলাম। একদম পাতলা করে খাবারটি গাছের গোড়ায় দিতে হবে। খাবার দেওয়ার আগে যদি আগাছা থাকে অবশ্যই আগাছা পরিষ্কার করে নিতে হবে। এইভাবে আমি সমস্ত গাছে ফাইনাল খাবার দিয়ে দিলাম। এরপর একে সম্পূর্ণ রোদের জায়গায় রাখতে হবে। দেখুন বন্ধুরা, খাবার দেওয়ার 20 দিন পর গাছে ফুল এসেছে, কিছু কিছু গাছে কুঁড়ি এসেছে। এইভাবে দেখুন, এই যে কুঁড়ি এসেছে গাছে, দেখতেই পাচ্ছেন। এখানেও কুঁড়ি ফুল ফুটেছে, এখানেও ফুল ফুটেছে। আর বাড়িতে খুব সহজেই বানিয়ে নিন আপনাদের সবচেয়ে প্রিয় ব্ল্যাক ডায়মন্ড লজিস্টিক ফ্লাওয়ার বা কালো পাতার শ্রাবণী ফুল বা ফুরুস ফুল, যাই বলুন, বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এইভাবে চারা আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, একদম জিরো লেভেল থেকে, অর্থাৎ ডাল কাটিং থেকে ফুল ফোটানো পর্যন্ত। আশা করি আপনাদের ভিডিওটি কাজে লাগবে এবং ভিডিওটি আপনাদের ভালো লাগলো। তাহলে অবশ্যই ভিডিওটি বেশি করে বন্ধুবান্ধবদের শেয়ার করুন, যাতে ওনারাও খুব সহজে বাড়িতে এইভাবে শ্রাবণী ফুল বা ব্ল্যাক ডায়মন্ড লজিস্টিক ফ্লাওয়ারের গাছ নিজেরাই বানিয়ে নিতে পারেন। তবে হ্যাঁ বন্ধুরা, একটি বিশেষ অফার চলছে এই মুহূর্তে। এই ধরনের প্ল্যান্ট আপনাদের জন্যই আমি বানিয়েছি, যার কোনো মূল্য আপনাদের দিতে হবে না। আপনারা খুব সহজেই এই ধরনের প্ল্যান্ট আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আপনারা আমার কাছ থেকে এই ধরনের প্ল্যান্ট সংগ্রহ করতে পারেন, তা আবার সম্পূর্ণ বিনামূল্যে, কোনো রকম প্রাইস লাগবে না। তবে একটি বিশেষ ক্রাইটেরিয়া এটি যে আপনাকে মডেল নার্সারি থেকে অ্যাট এ টাইম 2500 টাকার গাছ ক্রয় করতে হবে। তার সঙ্গে আপনি পাবেন এই ব্ল্যাক ডায়মন্ড লজিস্টিক ফ্লাওয়ারের একটি গাছ সম্পূর্ণ বিনামূল্যে। টাটা, বাই বাই, চললাম। চোখ রাখুন পরবর্তী ভিডিও কী আসছে।